মুগুরির সাথে খাটিয়ার সাথে হাঁটুতি গাই লাগছে, ফুলে উঠছে হাঁটু এরকম। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার একটু ওষুধ দেন। খাওয়ার কটা ওষুধ দিয়ে আর খানিক মলম দিয়েছে, দিয়ে কইছে যে জায়গা গাই লাগছে ওই জায়গা মালিশ করবি সুন্দর করে। 3 দিন পরে এসে কবি কি দিয়ে কি হলো, ও মালিশ টালিশ করে 3 দিন পরে এসে কয় ডাক্তার রোগ তো আর একটা বাড়িয়ে গেছে, সেটা তো সারিই নেই। কি হয়েছে? কয় মালিশ করতে করতে আমার হাতের তাইলে চুলি গেছে। এ শয়তান, এই তেল তেলে মলম টল্লি বারা চলে, তুই কোয়ানে মালিশ করছিস? হাঁটু দেয়া দি যে আঁঠুতি কোনো জায়গাও মালিশ করে নাই, তুই এতখানি মলম কি এলি? বললে না যে জায়গা গাই লাগছে সে খাইটিয়ে তো আমি তেল তেলির ফেলাইছি, খাইটিয়ে গাই লাগছে সে খাইটিয়ে রে মালিশ করছে। তো রোগ সারবে না, আর এক রোগ হবে, আর এক রোগ হবে না। কাজেই ও ক্যাটমেট করবে। কোরআন হাদিসের বয়ান যে বসবে সে ক্যাটমেট করবে না, আর যে বসবে না হঠাৎ করে খেপে উঠবে, বসবেন যে ও খাইটিয়ে মালিশ করতেছে, ও জায়গা মতো মলম মারছে না। ঠিক আছে কথা? মনে থাকবে ইনশাআল্লাহ। একটা কলেজের ছেলে যদি পশ্চিমে স্টাইলে প্যান্ট শার্ট টাই কোট পরে এভাবে হাঁটে তাহলে খুব স্মার্ট ম্যান। যদি বেশি সাজে তাহলে 2 বুড়ো আঙ্গুল দেখায় দেয়, থ্যাংক ইউ, ডবল থ্যাংক ইউ। আর কলেজের ছেলে যদি পাগড়ি পরে, জুব্ব পরে, দাড়ি রাখে, তুই হুজুর হয়ে গেছিস। কতক্ষণ এমন একটা বেশকি মারে কেমন হুজুর হওয়াটা বড় গুনার কাজ। দাড়ি খুব সুন্দর করে চাষলে স্মার্ট। মেসি কাটিং এর দাড়ি রাখলে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনেস্কি তার মতো দাড়ি কাটতে পারলে ওরা স্মার্ট ম্যান। এমন করে সুন্নত তরক করতে পারলে প্রশংসা পায়, আর সুন্নতের বার আমল করলে ঠাট্টা ব্যঙ্গ উপহাসের পাত্র হয়। ঠিক কিনা? এই মুহূর্তে একটা সুন্নতের বার আমল করলে, আমার বন্ধু যুবকরা খেয়াল করো, বুড়োরা তো অনাসে দাড়ি রেখে ফেলাইছে, কাটতে কাটতে পয়সা শেষ, এমনি রেখে ফেলাইছে। যুবক যারা দাড়ি রাখবে তাদের সম্পর্কে বলি, যদি নফসরে ছুরি মাইরা দাড়ি রাখতে গেলে নফসরে ছুরি মারা লাগে। কত জায়গা ছুরি মারলে নফসরে একটু কুরবানি করে যদি একবার দাড়ি রেখে ফেলতে পারো, সুন্নতি দাড়ি, আল্লাহর কসম নবী পাকের সাথে উহুদ, বদর, খন্দকে যাইয়া যেই সকল সাহাবাই কেরাম শাহাদত বরণ করেছেন, বদরের সৈনিক যারা বেঁচে আছে, শহীদ কয়জনের মর্যাদা কত বেশি তা আল্লাহই ভালো জানে। বেঁচে ছিল বদরে যে কয়জন, 313 জনের ভিতরে 14 জন শহীদ হয়ে গিয়েছিলেন, আর বাকি ছিলেন 299 জন। এই 299 জন বদরি সৈনিকদের সম্পর্কে ঘোষণা ছিল, গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআক্কার, তাদের আগে পিছের সব গুনাহ মাফ। আপনারা একটু আস্তে কইছেন সুবহানাল্লাহ, আর একবার সবাই মিলে কই। বিষয়টা কেমন মনে করেন? শুধু শোনা আর সুবহানাল্লাহ পর্যন্ত শেষ না। এই বদরি সৈনিকরা বদরের যুদ্ধেতে আসার পরে মরা পর্যন্ত যদি আর 1 ওয়াক্ত নামাজও না পড়ে তবুও তাদের গুনাহ হবে না। এরপরে ওয়ালা ফারজান নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করছেন তাদেরকে। যদি তারা জিনাও করে তবুও তা লেখা হবে না। এত ফজিলাতের সম্মান নিয়ে আসছে বদরি সৈনিকরা। এইরকম শহীদদের, তার মধ্যে যে 14 জন শহীদ হয়েছে, তাহলে তারা কত দামি। এই 14 জন শহীদের মতো 100 শহীদের যেই সওয়াব, আমার কোন বন্ধু বা যুবক যদি পাক্কা সিদ্ধান্ত আজকে নিতে পারো, কাল থেকে আর জীবনে কোনোদিন দাড়িতে খুরকেসি লাগাবো না, আল্লাহর কসম তোমাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। সময়টা বড় ঘুমসান, বড় বিপদের সময়। কাজেই এই সময় সব কথাগুলো আমরা খুব লক্ষ্য করে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের শোনা বুঝা আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়াইলুল লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, ওই জাতি সফল হবে না, ধ্বংসপ্রাপ্ত, ক্ষতিগ্রস্ত তারা হবেই। লাস্টে যে তারা ওয়াইলের বাসিন্দা হয়ে যাবে, জাহান্নাম ওয়াইলের বাসিন্দা হবে তারা। মান ক্বারাআহা, যারা কোরআনে কারীম পড়ে, ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, অথচ কোরআন নিয়ে গবেষণা করে না, ওর মধ্যে ঢোকে না, সরসরি তিলাওয়াত করে ছেড়ে দেয়। সবাই তো বুঝবে না, বুঝনেওয়ালারা বুঝে বুঝে যদি বয়ান করে, সেই বয়ানগুলো শোনার ফিকির যেই জাতি না করবে ওই জাতি ধ্বংসপ্রাপ্ত। দুনিয়ার যত বিদ্যা বলেন, যত শিক্ষা বলেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এ শিক্ষাগুলো সব জাগতিক উন্নয়নের জন্য। মানবতা শিক্ষার কোনো শিক্ষা নাই একমাত্র কোরআন হাদিসের শিক্ষা ছাড়া।
একটু ঠিক বলবেন না? সন্দেহ আছে? মানবতা যেখানে, আর মানবতার এগেনস্টে অমানবতা কি, আমি লম্বা ফিরিস্তি আপনাদেরকে শুনাই দিতে পারবো। এবার আপনি খুঁজে নেবেন এই মানবতা কোথায় পাওয়া যায় আর ওই অমানবতা কোথায় পাওয়া যায়। চুরি করা মানবতা না অমানবতা? ডাকাতি করা, লুচ্চমি করা, মদ খাওয়া, গাঁজা খাওয়া, এবা খাওয়া, ফেন্সিডিল, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, তারপরে জেনা করা, ব্যভিচার করা, অপহরণ করা, ধর্ষণ করা, রাস্তায় রশি টানায় মোটরসাইকেল কাড়িয়ে নেওয়া, গাছ ফেলাইয়ে প্রাইভেট কার গাড়ি টাড়ি ডাকাতি করা, দাঁড়িয়ে খাড়িয়ে পেশাব করা, বেপর্দা করা, জনসাধারণের সমাজের যে উন্নয়নমূলক মাল আসছে, টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা বেঁচে খাওয়া, কতক্ষণ ঘুষ খাইয়া অপরাধীকে ছেড়ে দেওয়া, ঘুষ খাইয়া নিরপরাধীকে ফাঁসি দেওয়া, তাকে কারাদণ্ড দেওয়া, এইগুলো কি নীতি না দুর্নীতি? নীতি না দুর্নীতি? একজন মানুষ বলবেন হাটাজারি মাদ্রাসার হুজুররা এই কাম করে, গোবেরডাঙ্গার হুজুররা, পটিয়া, নানুপুর, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, কাদেমুল ইসলাম, যত ইসলাম আছে, যত মাদ্রাসা আছে, একটা মাদ্রাসার ছাত্ররা কি এইগুলো করে? এগুলো করার লোক বাংলাদেশে আছে না নাই? তারা কারা? তারা কারা? একটুখান কাইতে করতে হবে। কারা? তারা যারা বলে শিক্ষা জাতির মেরুদণ্ড, এই বলে শিক্ষার পিছনে যথেষ্ট পয়সা খরচ করে, শিক্ষা জাতির মেরুদণ্ড, এ কথা আল্লাহে সত্য কথা। তবে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? যেই শিক্ষায় শিক্ষিত হইয়া এই জাতীয় দুর্নীতিগুলো করে, এই জাতীয় দুর্নীতিগুলো করে, টেবিলি বৈশা সুন্দর করে কলমের খুসা দিয়ে টনকে টন মেরে দিচ্ছে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, ফ্যাসিলিটি বিল্ডিং মেরে খায়, মাঝে মাঝে কই বাজারের পাকা পায়খানা খাই বেলায় দেয়। এই কাম করে যেই শিক্ষা দিয়ে, ওই শিক্ষা কি মেরুদণ্ড না মেরুদণ্ড ভাঙ্গা হেমার? মেরুদণ্ড ভাঙ্গা হেমার। এক করে নীল দাঁড়া ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো ফেলে দিচ্ছে। বাংলাদেশের নীল দাঁড়া ভাঙ্গে থুয়ে দলে দলে বিভিন্ন দিক ছড়াই বড়াই পড়ছে। আমাকে চোখা লাগে সামনে টাকা চুরি নিয়ে কানাডা বিল্ডিং বানাইছে। কানাডা চেনেন না? অন্ধ কানাডা, দেশের নাম কানাডা। কানাডা, তা কানাডা কাজ করে তো কয় না কানাডা। তো চোখা লাগে চোখের সামনে টাকা নিয়ে কানাডা বিল্ডিং বানায়। এখনো মৌলবী বানাইছে? কোন বানাইছে? কোন আলেম বানাইছে? কোন পীর বানাইছে? বানাইছে কারা? আরেকবার তারা। কারা বানাইছে? তারা। ঠিক না? জাগতিক শিক্ষায় শিক্ষিত হলে এই সমস্ত দুর্নীতি করা যায়। কিন্তু আপনি খুঁজে দেখেন আমার জেনারেশনারা, তোমরাও শেখো, শিখবো বিদায় বলছি। তোমাদের সমালোচনা আংশিক করবো এভাবেই যে তোমরা ওখান থেকে সেই শিক্ষাটা পাও নাই বিদায় তোমরা এখনো ভাষাও শেখো নাই। একই জায়গায় দুইটা তালবে ইলম দাঁড়ায় আছে, মাদ্রাসার ছাত্র, দুইটা স্কুলের ছেলে দাঁড়ায় আছে। দুইজনে আমাদের সাথে সাক্ষাৎ করে কিভাবে? মাদ্রাসার ছেলে দূরে এসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর কেমন আছেন, কত দূর থেকে আসছেন, হুজুর কি প্রয়োজন আছে, আমি কি খেদমত করতে পারি। আর স্কুলের ছেলে দূরে সালাম সালাম দে চলে সাইকম সাইকম আছে কত, হুজুর কয় টিপ মারি আইছেন, আজকে কি কি করবেন কাকা। এই আবার পরে শুনি আবার আমাকে দেখলে ব্যঙ্গ করে, ও কাকা আমাকে কয়। কোনোদিন আমার তালবে আলিমরা কয় না, কোনোদিনও বলে না। এই জন্য আমাদের ধ্বংস হচ্ছে যে কোরআন হাদিসের বয়ান ফিকিরের সাথে শুনি না। আজকে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবো, বলেন অন্তর দিয়ে শুনবো এবং বুঝার চেষ্টা করব, কথা বুঝার চেষ্টা করব। যেই লোকটা শুনবে আর বুঝবে ওই লোকটার ভিতরে রিয়াকশন হবে না, ওর থেকে প্রতিক্রিয়াও আসবে না। আর যে শুনবে কিন্তু বুঝবে না, ও ক্যাটমেটায় উঠবে। মাঝে মাঝে বলি না বুঝার কথা, মুগুরির সাথে খাটির সাথে হাঁটুতি গাই লাগছে, ফুলে উঠছে হাঁটু এরকম। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার একটু ওষুধ দেন, খাওয়ার কটা ওষুধ দিয়ে আর খানিক মলম দিয়েছে, দিয়ে কইছে যে জায়গা গাই লাগছে ওই জায়গা মালিশ করবি সুন্দর করে। 3 দিন পরে এসে কবি কি দিয়ে কি হলো, ও মালিশ টালিশ করে 3 দিন পরে এসে কয় ডাক্তার রোগ তো আর একটা বেরিয়ে গেছে, সেটা তো সারিই নেই। কি হয়েছে? কয় মালিশ করতে করতে আমার হাতের তাইলে চুলি গেছে। এ শয়তান, এই তেল তেলে মলম ডল লিবার চলে, তুই কোয়ানে মালিশ করছিস, হাঁটু দেয়া দি
যে আঠুতি কোনো জায়গাও মালিশ করে নাই। এতখানি মলম কি এলি বললে না যে যে জায়গা গাই লাগছে সে খাইটিয়ে তো আমি তেল তেলির ফেলাইছি, খাইটিয়ে গাই লাগছে সে খাইটিয়ে মালিশ করছে। তো রোগ সারবে না, আর এক রোগ হবে, আর এক রোগ হবে না, কাজেই ও ক্যাটমেট করবে। কুরআন হাদিসের বয়ান যে বসবে সে ক্যাটমেট করবে না, আর যে বসবে না হঠাৎ করে খেপে উঠবে, বসবেন যে ও ও ও খাইটিয়ে মালিশ করতেছে, ও জায়গা মতো মলম মারছে না। ঠিক আছে কথা? মনে থাকবে ইনশাআল্লাহ।